নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সিম্পল আর ইজি চিকেন কারি, যেটা তোমরা দুপুরবেলা ভাতের সাথে বা রাত্রিবেলা রুটি বা লুচি পরোটার সাথেও খেতে পারবে। খেতে খুবই ভালো হয়েছিল। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে। এখানে 1 কেজি চিকেন রয়েছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল স্পুন লবণ। 4 টেবিল চামচ দিয়েছি টক দই। এই দইটা তেমন টক ভাব নেই, যার জন্য আমি 4 চামচ দিয়েছি। যদি তোমাদের কাছে দইটা একটু টক থাকে তাহলে 2 চামচ দেবে। সর্ষের তেল দিয়ে দেব 2 থেকে 3 চামচ। এই চিকেন কারিটা বানানো যতটা সহজ আর খেতেও ঠিক ততটাই ভালো। হলুদের গুঁড়ো 1 থেকে 1.5 টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর 3-4টে তেজপাতা নিয়ে নিয়েছি। একটুখানি কাসুরি মেথি 1 চামচ মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার কাসুরি মেথিটা হাতে করে একটু গুঁড়ো করে দিয়ে দেবো চিকেনের মধ্যে। কাসুরি মেথি যদি তোমাদের কাছে না থাকে তাহলে ধনেপাতা কুচি করে দিয়ে দেবে। হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি বাড়িতেই গুঁড়ো করা রয়েছে, যার জন্য একটু দানা দানার ভাব রয়েছে। এবার সব কিছু একসাথে হাতে করে ভালো করে মেখে নেব। চিকেনটা রেখে দেবো আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য। পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি আন্দাজ মতো, যতটা লাগবে তোমাদের মনে হয় ততটুকু তোমরা নিয়ে নেবে। আর 3-4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সিম্পল চিকেন কারিটা সাধারণত সর্ষের তেলে বেশি ভালো লাগে। স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এখানে 2 থেকে 3টে পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা মিডিয়াম হিটে একটু লাল করে ভেজে নেব। মিডিয়াম হিটে মাঝে মাঝে নেড়ে ছেড়ে ভেজে নেবে, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। একটা টমেটো দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য আমি জল অ্যাড করেই দিয়েছিলাম পেস্টটা করার সময়। মশলাটা কষিয়ে নেব হাই হিটের মধ্যে 4 থেকে 5 মিনিট। খুব বেশি ছিটবে, অবশ্যই তোমরা ঢাকা দিয়ে করবে এই সময়। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে নেব। সব কিছুই আমরা মাংসের সাথে মাখিয়ে নিয়েছি, তবু গ্রেভিটার জন্য অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলাটা যখন ভালো মতো কষে যাবে, তেল ছেড়ে যাবে আর এরকম দেখো শুকিয়ে আসবে, তখন আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করব। মিশিয়ে নেব ভালো করে। যেহেতু মাংসটা একদমই জল ছিল না, জল ঝরানো ছিল, তাই খুব বেশি জল বেরোবে না। ফ্লেমটা আবার করে দিচ্ছি মিডিয়ামে। মিডিয়াম হিটে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে মাংসের থেকে অল্প জল বেরোয় আর তেলটাও ছেড়ে যায়। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো এখানে জল ছেড়ে গেছে আর মাংসটা দেখো একদমই শুকনো আছে। যেহেতু জল ছিল না তাই খুব একটা জল ছাড়েনি, তাই আমি সামান্য গরম জল অ্যাড করবো এই সময়, হাফ কাপ মতো। এবার জলটা দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট মতো। এই সময় ঢাকনাটা খুলে একটু কষিয়ে নেবে হাই হিটের মধ্যে, মাঝে মাঝে নেড়ে চেড়ে। তো দেখো ভালো মতো তেল ছেড়ে গেছে আর মাংস থেকেও সামান্য জল বেরিয়েছে। এবার এই সময় যতটুকু পরিমাণ আমরা ঝোল খাবো সেই আন্দাজ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নাটায় গরম জল তোমরা ব্যবহার করবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি মাংসগুলো ডুবে যাবে সেরকম মতো আমি জল নিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দেবো লো মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমাদের চিকেন কারি একদম তৈরি। গ্রেভিটা আমি এরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মশলা কষে তেলও ছেড়ে গেছে। ফ্লেমটা একটু লো করে দিচ্ছি।
আর এই পরিমাণ ঝোলটা তোমরা রুটি লুচির সাথে খেতে পারবে। এবার ফ্লেমটা লো করে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু ছিটিয়ে, আর গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 8-10 মিনিট। তারপর আমরা পরিবেশন করব। দুপুরবেলা ভাতের সাথে বা রাত্রেবেলা লুচি পুরি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ। বাড়িতে একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।